নমস্কার, আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটি করব, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যে কাজটি আমি করতে বলবো, এই কাজটি আপনারা পুরুষরাও করতে পারেন, মহিলারাও করতে পারেন, বাচ্চাদের দিয়েও করাতে পারেন, বয়স্করা তো করবেনই। কাজটা অতি সিম্পল, অতি সহজ। যেমন ধরুন, আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে, বন্ধুবান্ধব আসছে, তাদেরকে আপনারা টিফিন দিচ্ছেন, চা দিচ্ছেন, কেউ আবার বাড়িতে 2-4 দিন থেকেও যাচ্ছে। এবার যদি সেটা নাই হলো, পাড়া প্রতিবেশী আছে, বিভিন্ন দোকান আছে, তাদেরকেও এটা দিলে চলবে। আপনি বেশি কিছু না, আপনি এই জিনিসটি 7টা মাত্র দান করবেন। 7টা জিনিস মানুষকে দান আমি বলছি না, এটাকে আমি উপহার বলবো। এটা দান বললে ভুল হবে, এটাকে আমি বলবো উপহার। এটা আপনি 7 দিন খালি দিন, 7 দিনে 7টাই দিন। একদিনে 2টো দিন, 4টে দিন, 5টা দিন, বা একদিনে 1টা দিন। যত দেবেন আপনার তত ভালো হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা তো বাড়িতে যারা আসে, গরিব মানুষ, তারা ভিক্ষা করতে আসে, আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিই। অবশ্যই দেবেন। সবসময় জানবেন, দান করলে আপনার অর্থ কমবে না, অর্থ আপনার বাড়বে। আর কাউকে যদি আপনি ক্ষমা করে দিন, তাহলে আপনার সম্মান বাড়বে, সম্মান কমবে না। যাই হোক, কাজের কথা আসি। 7টা গীতা কিনবেন। ছোট ছোট গীতা পাওয়া যায়, দেখবেন ছোট ছোট গীতা পাওয়া যায়, পকেট গীতা। আর বড় তো অনেক দাম, এটা তো সম্ভব নয়। ছোট গীতা আপনার 8 টাকা 10 টাকার মধ্যে পাবেন। এমনি চটি গীতাও পাবেন 5 টাকা 6 টাকার ভিতরে। এটা যদি কোনো বইয়ের দোকানে যান, পাইকারি হিসাবে নিয়ে আসবেন, খুব ভালো উপকার পাবেন। বহু কাজে দেখবেন বহু মানুষের বাধা সৃষ্টি হয়। এমন হয়েছে, চাকরি করছে, উপরওয়ালাকে নানা রকম আপনার সম্বন্ধে কথা লাগিয়ে আপনাকে কাজের থেকে বসিয়ে দেওয়া হলো। সে যে কোনো প্রাইভেট সংস্থাতেই হতে পারে। সরকারি চাকরিতে হয়তো আপনাকে বসাতে পারবে না, কিন্তু আপনাকে কি করবে, এমন এক জায়গাতে প্রমোশন করে দেবে, এমন এক জায়গাতে আপনাকে ট্রান্সফার করে দেবে। আপনার বাড়িতে ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, এটা যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা বহুত মানুষের হয়। আমি তাদের জন্যই বলছি, যারা এইসব অশান্তিতে ভুগছেন, কাজ হারিয়ে ফেলেছেন, ব্যবসা একদম মন্দা চলছে, পয়সা একদম হাতে নেই, যত রকম কষ্ট পাচ্ছেন, এর একটা মুক্তির রাস্তা আপনাদের আমি বলে দেব। আপনারা যার যেটা মনের আশা, আমার ঈশ্বর, আমার জানি চাকরিটা আমি আবার পেয়ে যাই, ঈশ্বর আমার মেয়ের বিয়ে বারে বারে ভেঙে যাচ্ছে, বিয়েটা যিনি হয়ে যায়, ঈশ্বর আমাদের সংসারের এই অবস্থা, আমার ছেলে মেয়েটা যেন একটা কাজ পেয়ে যায়। খালি মনে মনে আশা করুন, আর কিচ্ছু প্রকাশ করবেন না, কাউকে প্রকাশ করবেন না, কাউকে বলবেন না আমার আজকে ছেলে চাকরি পেল না, মেয়ের বিয়ে হলো না। আপনার বলাই সার। আপনি যাকে যত বলবেন আপনার কাজ হবে না, কারণ আপনার ভালো কিন্তু কেউ দেখতে পারছে না। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আপনার ভালো কেউ দেখতে পারছে না। উপরে হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু ভিতরে আপনি গর্তে পড়ে যান, সেটাই কিন্তু চাইছে। যারা খুব অশান্তিতে ভুগছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা একদম অচল হয়ে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের একটা চাকরি হচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা হয়, কর্মহারা সমস্যা বেশি করে, বিভিন্ন কাজে যাচ্ছেন, কাজ বারে বারে আটকে যাচ্ছে, আপনার যেন মনে হচ্ছে হে ঈশ্বর
আমার ভাগ্যেই তুমি এত কি খারাপ লিখেছ? আপনার ভাগ্যে খারাপ লেখে নেই, আপনাকে খারাপ কেউ করছে, কারো দৃষ্টি আপনার উপরে পড়েছে, সেই আপনাকে এই ডিস্টার্বগুলো করছে। এসব থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, এসব থেকে মুক্তি পেতে গেলে একটাই রাস্তা, আমরা মা কালীকে ডাকি, মা দুর্গাকে ডাকি, গণেশকে ডাকি, লক্ষ্মীকে ডাকি, বিভিন্ন দেব দেবতাকে ডাকি। এটা কিন্তু আমরা সবাই ডাকি। কখন ডাকি? যখন আমরা গর্তে পড়ে যাই, অশান্তিতে পড়ে যাই, এখানে হাত দেখাই, ওখানে যে পাথর পড়ি, বিভিন্ন কিছু করে থাকি। এটা তো আমাদের করতেই হবে, কারণ এটা আমাদের একটা জীবিকার তাগিদা। এমন এমন অনেকে হয়েছেন, চাকরি দেখে মেয়েকে বিয়ে দিয়েছেন, সে ছেলের চাকরি চলে গেছে। ব্যাংকের লোন নিয়েছেন, সে আর লোন শোধ করতে পারছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন প্রাইভেট সংস্থা থেকে লোন নিয়েছেন, শোধ করতে পারছেন না, বিভিন্ন সমস্যায় জর্জরিত। যদি এরকম আপনাদের কারু হয়ে থাকে তবেই করবেন, আমি বলছি বলে করবেন না। কি করবেন? দেখবেন আপনাদের যার যেদিকে দরজা বন্ধ থাক না কেন, আপনাদের দরজা বন্ধ হয়েছে দুটো, আপনাদের দরজা খুলে যাবে 10টা। আমি আপনাকে বলছি, বিশ্বনাথ চক্রবর্তী। 7টা গীতা নেবেন, 7খানা গীতা কি 8টা গীতা, আপনার যার যে ক্ষমতা, কেউ দুটোও নিতে পারেন। এই গীতা নিয়ে আসবেন, গীতা এনে গীতার উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন, যে প্রতিটি গীতাতে একটা করে তুলসী পাতা রাখবেন, প্রতিটি গীতার মধ্যে একটা করে তুলসী পাতা রাখবেন। আপনার বাড়িতে যে আসবে, চা জল খাবার খেলো, তাকে বলবেন এই গীতাটা আপনার রাখুন। পাড়া প্রতিবেশী বয়স্ক যারা আছে তাদেরকে বলুন, কাকা কিংবা জ্যাঠা আপনি গীতাটা রাখুন। আপনি গীতা দান করুন। দান আমি বলবো না, এটা আমার বলা ভুল হবে। গীতা আপনি উপহার দিন। গীতাকে যে জিনিসটা করে আপনি উপহার দেবেন তার বিরাট উপকার হবে, তার সাথে সাথে আপনার মনের ইচ্ছা সব পূরণ হবে। খালি গীতা দান করে যান, দেখবেন পৃথিবীতে আপনার মনে হয় সুখী আপনার থেকে আর কেউ নাই। গীতা দানের এত মহাত্মা। আমরা যে দেব দেবতাকেই ডাকি না কেন, দুর্গা বলি, কালী বলু, যে যাকেই ডাকি, কিছু পাওয়ার জন্য ডাকি। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, আজকে খালি আমাদের ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবী জুড়ে এই শ্রীকৃষ্ণের নাম ডাক। তার কারণ একটাই, মানুষ কিছু না পেলে তো কিছু দেয় না, আমরা কিছু পাই বলেই তো তাকে আমরা ডাকি। তাকে সহজেই পাওয়া যায় যদি আমরা ডাকার মতন ডাকতে পারি। তাই কৃষ্ণ বলেছিলেন, তুমি যাকেই, যে দেবতাকেই পুজো করো না কেন, মা কালী করো, দুর্গা করো, যাকেই যাই করো না কেন, তাকে সে যখন তোমাকে দেবে, সে কিন্তু আমার থেকে পারমিশন নিয়েই তোমাকে দেবে। এটা আমাদের জানতে হবে। একমাত্র ঈশ্বর, ভগবান বলুন, ঈশ্বর বলুন, যাই বলুন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, যে আমাদের বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আমাদের অন্ন দান করছে। বিকল্প আর কেউ নাই। তাই বলে কি আমরা কাউকে ডাকবো না? নিশ্চয়ই ডাকবো। কেন ডাকবো না? আমার বাড়িতে যেমন আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আমার দিদিকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, আমার ছেলে মেয়েকে ভালোবাসি, আমি সব ঠাকুর দেবতাকেই ভালোবাসবো। ঠাকুর দেবতাকে ভালোবাসলে আপনার খারাপ হবে না, আপনার ভালোই হবে। আমাদের সবসময় জানতে হবে, ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের কিছুই নাই। দুনিয়া অন্ধকার। আজ আপনি চলে গেলে কালকে কিন্তু আপনার 2 দিন হয়ে যাবে, আপনাকে সবাই ভুলে যাবে। তাই যতদিন অসহায় আছেন, শোক দুঃখে যারা সংসার করছেন, অশান্তিতে যারা আছেন,
কোনো কাজ হচ্ছে না, আপনারা শুধু অন্তত সপ্তাহে 5টা 6টা গীতা দান করুন। দান নয়, উপহার করুন। গীতাকে উপহার বলে দেবেন। দেখবেন যাকে দেবেন তার খুব ভালো হবে, আর আপনি দেবেন আপনারও খুব ভালো হবে। করেই দেখুন না ছোট্ট কাজটা, সব কাজ আপনাদের সুন্দরভাবে হয়ে যায় কিনা। কোনো কাজ আপনাদের জীবনে আটকাবে না। খালি মনে মনে বলবেন, ঈশ্বর, গীতা দেওয়ার সময়, ঈশ্বর তোমার আশীর্বাদে যেন আমার এই কাজটা হয়ে যায়, তোমার আশীর্বাদে যেন আমার ব্যবসাটা ভালো চলে, তোমার আশীর্বাদে যেন আমার যে চাকরিটা চলে গেছে আমি আবার চাকরি পেয়ে যাই। করেই দেখুন না। যদি দেখেন যে আপনি কিছুদিন করার পরে কিছু হচ্ছে না, তাহলে করবেন না। আর যদি দেখেন যে ভালো পজিটিভ রেজাল্ট হচ্ছে, তাহলে এটা কন্টিনিউ করে যান। আপনার ভালোই হবে, খারাপ আপনার হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।